السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من قتل معاهدا لم يرح رائحة الجنة وإن ريحها توجد من مسيرة 40 عاما أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসলিয়ান কিরাম, সর্বপ্রথম আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আজকের এই জুমার দিনে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিগত কয়েক জুমায় আমরা আলোচনা করছিলাম ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়গুলো সাধারণত আমরা আমাদের সমাজে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় না, বা আমরা এই বিষয়গুলো সম্পর্কে তেমন একটা জানি না, সচেতন নই। তারই ধারাবাহিকতায় আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব শরিয়া আইন এবং প্রচলিত আইনের একটা তুলনা আমরা করার চেষ্টা করব। যে আল্লাহ তাআলা আমাদেরকে যে আইন দিয়েছেন, যে বিধান দিয়েছেন সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, যে আইন এবং যে বিধান দিয়েছেন এবং বর্তমান প্রচলিত যে আইন এবং যে বিধান রয়েছে এর মাঝে একটা তুলনা করার চেষ্টা করব যে আমাদের জন্য আসলে কোনটা বেশি উপযোগী, কোন আইনের অধীনে থাকলে, কোন আইন দ্বারা শাসিত হলে আমাদের মাঝে নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা অধিক বজায় থাকবে। এই বিষয়টা আমরা আজকে বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব। মানব সভ্যতার শুরু থেকে মানুষ যেহেতু সামাজিক জীব, তারা সমাজবদ্ধ হয়ে বসবাস করে, এই জন্য মানব সভ্যতার শুরু থেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই আইন এবং শাস্তির বিধান এটা শুরু থেকেই ছিল। যেই সমাজে কোনো আইন নাই, কোনো শাস্তি নাই, সেই সমাজে শান্তিও নাই, শৃঙ্খলাও নাই। কারণ যখন কোনো আইন থাকবে না, শাস্তির বিধান থাকবে না, তখন যার যা মন চায় সে তাই করতে পারবে। তো মানব সভ্যতার শুরু থেকে এই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য আইন এবং শাস্তির বিধান শুরু থেকেই ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে একটি জীবন ব্যবস্থা দান করেছেন, তার নাম হচ্ছে ইসলাম। এই ইসলামের মাঝেও আইন এবং শাস্তির বিধান রয়েছে। সে তাজির নিয়ে আজকে আলোচনা করবো না, শুধু কিসাস এবং হুদুদ নিয়ে আলোচনা করব। এবং তার বিপরীতে বর্তমান প্রচলিত আইন, এই আইনে এই একই অপরাধের জন্য কি কি শাস্তি রয়েছে সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা জেনে নেই যে শরিয়া আইন এটা আসলে ভিত্তিটা কি, কিসের উপর ভিত্তি করে এই আইনগুলো প্রণয়ন করা হয়। শরিয়া আইনের একমাত্র ভিত্তি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। একমাত্র ভিত্তি কি? কোরআন এবং সুন্নাহ। আরো সংক্ষেপে বলতে গেলে শরিয়া আইনের সার্বভৌমত্বের অধিকারী একমাত্র আল্লাহ তাআলা। অর্থাৎ আল্লাহ তাআলা যে হুকুম আহকাম দিয়েছেন এটাই আমাদের জন্য আইন, এটাই আমাদের জন্য কি? আইন। এবং শরিয়া আইনের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সমাজের মাঝে শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা নাগরিককে সচেতন নাগরিক হিসেবে তৈরি করা, সৎ হিসেবে গড়ে তোলা, যোগ্য হিসেবে গড়ে তোলা। আপনি যতই আইন প্রয়োগ করেন, যতই কঠোর আইন থাকুক না কেন, যতই কঠোর শাস্তির বিধান থাকুক না কেন, মানুষ যদি ভিতর থেকে পরিবর্তন না হয় তাহলে অপরাধ কমানো কখনোই সম্ভব নয়। একটা বিল্ডিং এর মধ্যে 4 দেয়ালের মধ্যে একজন মানুষ, সে যদি কোনো শিশুকে যদি সে কি করে, আঘাত করে, প্রহার করে অন্যায়ভাবে, যেই শিশু হয়তো কারো কাছে কিছু বলতে পারবে না, অথবা সে যদি কি করে মলেস্ট করে, তাহলে এটা তো কেউ দেখে নাই, এটা কেউ দেখে নাই। এবং ওই শিশু হয়তো এটা যে বলতে হবে কাউকে বা এটার যে একটা শাস্তি সে আনবে সেটাও তার ওই জ্ঞান বুদ্ধি তার এখনো হয় নাই, তাহলে এর কোনো শাস্তি তো সে পাচ্ছে না। কারণ হচ্ছে
আইন থাকলেও যেহেতু এটা কেউ দেখে নাই, সুতরাং তার ভিতরে যেহেতু পরিবর্তন হয় নাই, সে এই ধরনের অপরাধগুলো করতেই থাকবে। তো শরিয়ার উদ্দেশ্য হচ্ছে শৃঙ্খলা এবং শান্তি বজায় রাখার পাশাপাশি প্রত্যেকটা মানুষকে কি করা, ভিতর থেকে পরিবর্তন করা, সৎ হিসেবে গড়ে তোলা। এই জন্য ইসলামে খারাপ চিন্তা করা থেকেও কি করা হয়েছে, নিষেধ করা হয়েছে। কারো মনে যদি খারাপ চিন্তা আসে, হ্যাঁ, কোনো অপরাধমূলক চিন্তা যদি কারো মনে আসে, তাহলে কি করতে হবে, সে ইস্তেগফার করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমার মনে খারাপ চিন্তা আসছে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এমন কোন আইনকে আপনি দেখাইতে পারবেন যেখানে খারাপ চিন্তা আসার কারণে কোনো শাস্তির বিধান আছে বা কোনো ধরনের দিক নির্দেশনা আছে? নাই। এমন কোন আইন পৃথিবীতে কেউ তৈরি করতে পারবে না। তাহলে শরিয়া আইনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি মানুষকে সৎ হিসেবে গড়ে তোলা। আর প্রচলিত আইনের ভিত্তি হচ্ছে মানব অভিজ্ঞতা। মানুষ এই 30 বছর, 50 বছর, 100 বছর অথবা ইতিহাস থেকে যে অভিজ্ঞতা অর্জন, যখন কোনো একটা সমস্যা সামনে আসছে, সেই অভিজ্ঞতার ভিত্তিতে তারা আইন তৈরি করে। সামাজিক প্রয়োজন এবং সংসদীয় আলোচনার মাধ্যমে তারা আইন তৈরি করে, সামাজিক প্রয়োজনের মাধ্যমে আইন তৈরি করে। এখন কোন সমাজের মানুষ যদি সবাই খারাপ হয়ে যায়, সবাই কি হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, কথার কথা সমাজের মানুষ সবাই এটা মনে করে যে চুরি করা এটা আমার অধিকার। কি মনে করে, চুরি করা আমার অধিকার, আমাকে চুরি করার থেকে কেউ বাধা দিতে পারবে না, এটা সবাই মনে করে। তখন সবাই মিলে বৈশাখ সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, আজ থেকে কেউ চুরি থেকে বাধা দিতে পারবে না, চুরি করার সবার অধিকার, ন্যায্য অধিকার। এটা সম্ভব না? সম্ভব। কিভাবে সম্ভব? বর্তমান সময়ে এরকম অনেক বিষয় আছে যেটা জঘন্যতম পাপ। শুধুমাত্র ধর্মীয় বিধানে যে পাপ তা নয়, বরং যৌক্তিকভাবে ওই কাজটা হচ্ছে নিকৃষ্ট কাজ। কিন্তু এই নিকৃষ্ট কাজের অধিকার আদায়ের জন্য মানুষ আন্দোলন করে, আপনারা চিন্তা করতে পারবেন না। সমকামিতা অর্থাৎ পুরুষ পুরুষ বিবাহ, নারী নারী বিবাহ, এই সমকামিতার জন্য আন্দোলন করা হয় এবং আমাদের দেশে আন্দোলন করা হয়, প্রকাশ্যে আন্দোলন করা হয়। সমকামিতা যদি এমন হয় যে একটা দ্বীপ রাষ্ট্র, যেখানে যার সাথে বাইরের কোনো সম্পর্ক নাই, এই দ্বীপ রাষ্ট্রের সব মানুষ যদি সমকামী হয়ে যায়, তাহলে ওই মানুষগুলো সর্বোচ্চ গেলে 30 থেকে 40 বছর বাঁচবে, এরপর ওখানে আর কোনো মানুষের অস্তিত্বই থাকবে না। কারণ সমকামিতার মাধ্যমে তো কি হয় না, কোনো মানুষ জন্ম নিতে পারে না। হ্যাঁ, কোন মানব সভ্যতা যে টিকে আছে, একের পর এক যে মানুষ আসতেছে দুনিয়াতে, এই মানুষ আসার একমাত্র অন্যতম পদ্ধতি হচ্ছে নারী এবং পুরুষের বিবাহ। কিন্তু যখন এটা বাদ হয়ে যাবে, তখন এটা মানব সভ্যতার জন্য একটা হুমকি, মানব সভ্যতার জন্য কি হুমকি। কিন্তু এই জিনিসটার অধিকার আদায়ের জন্য বাংলাদেশে আন্দোলন হচ্ছে, কিন্তু অনেক দেশ আছে যেটা লিগেল, অর্থাৎ আইনি ভাবে এটা সিদ্ধ, কোনো অপরাধ নয়, কোনো অন্যায় নয় সেটা, এবং এটাকে একটা মানবিক অধিকার হিসেবে তারা এটাকে প্রতিষ্ঠা করেছে। আমাদের যে আন্তর্জাতিক মানবাধিকার আছে, এই আন্তর্জাতিক মানবাধিকারের অন্যতম একটা অধিকার হচ্ছে যে এই সমকামিতার অধিকার মানুষকে দিতে হবে, সমকামিতার অধিকার মানুষকে দিতে হবে। তাহলে দেখেন, আমি যে একটা উদাহরণ দিলাম যে কোনো সমাজের মানুষ যদি একটা সময় কি করে, সবাই মিলে যদি সিদ্ধান্ত নেয় যে আমরা আজকে থেকে চুরি করা আমাদের অধিকার, এবং তারা আইন করে যে এখন থেকে চুরি বৈধ, চুরি করলে কেউ কাউকে কি করতে পারবে না, শাস্তি দিতে পারবে না, এটাও একদিন সম্ভব হতে পারে। কেন? কারণ মানব প্রচলিত যে আইন অথবা প্রচলিত যে আইন, এই আইনগুলোর ভিত্তি হচ্ছে কি, সামাজিক প্রয়োজন। ভিত্তি কি? সামাজিক প্রয়োজন। সংসদীয় সদস্যদের আলোচনার মাধ্যমে যে আইন তৈরি হয়, সংসদে যারা সংসদে গেল, এখন আমরা যাদেরকে সংসদে পাঠাইলাম, কথার কথা এদের মধ্যে যদি সবাই এরকম চিন্তার অধিকারী হয় যে তারা যদি সবাই মনে করে যে আমরা একটা বিয়ে করি, একজন নারীকে নিয়ে আমাদের সারা জীবন থাকতে হয়, এটা ভালো লাগে না। এটা কি লাগে না? ভালো লাগে না। আজকে থেকে আইন হবে যে যাকে ইচ্ছা সে তার সাথে কি করবে, সম্পর্ক করবে। হ্যাঁ, তার সাথে সে সম্পর্ক করবে। এখন সংসদে সবাই যদি এই মেন্টালিটির হয় এবং সবাই মিলে যদি এই আইনটা পাশ করে দেয়, এটা কি অসম্ভব কিছু? অসম্ভব নয়, সম্ভব, এটাও সম্ভব। তাহলে বোঝা গেল সামাজিক প্রয়োজনে যে আইনগুলো তৈরি হয়, এটা একটা সময় গিয়ে এমন আইনও তৈরি হতে পারে যেটা পরিপূর্ণভাবে, যৌক্তিকভাবে, মানবিকভাবে সব দিক থেকে এটা নিকৃষ্ট, কিন্তু এমন আইনও কি হইতে পারে, তৈরি হইতে পারে, এবং সেই আইন মানতে সবাই বাধ্য হয়ে যাবে। যারা ওই আইনের বিরোধিতা করবে তাদেরকে জেলে ঢুকানো হবে। কিন্তু শরিয়া আইনের ভিত্তি হলো কি? কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ। আল্লাহ তাআলা যেহেতু আল্লাহ তাআলা পুরো জাহানকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের সবকিছু তিনি আমাদের থেকে কি ভালো জানেন, ভালো বুঝেন। কোন রাস্তায় আমাদের জন্য শান্তি এবং কোন রাস্তায় আমাদের জন্য অশান্তি, এটা তিনি আমাদের থেকে ভালো জানেন। সমস্ত কিছু বিবেচনা করে তিনি আমাদেরকে যে বিধান দিয়েছেন, এর থেকে উত্তম বিধান আর হইতে পারে না।
তাহলে এবার আসেন, যেটা বলেছিলাম যে হুদুদ এবং কিসাস এবং হুদুদ, শরীয়তে যেই শাস্তিগুলো দেওয়া হয়েছে, যে প্রক্রিয়াগুলো দেওয়া হয়েছে এবং বর্তমান প্রচলিত আইনে যে প্রক্রিয়াগুলো রয়েছে, এর মধ্যে আমাদের জন্য বেশি উপযোগী, বেশি সুন্দর, বেশি শান্তি শৃঙ্খলা বজায় রাখে কোন আইনটা? শরীয় আইন নাকি বর্তমান প্রচলিত আইন? এক নম্বর হচ্ছে হত্যা। কেউ যদি কাউকে হত্যা করে, তাহলে শরীয়তের নিয়ম হচ্ছে, শরীয় আইনের নিয়ম হচ্ছে তাকে কিসাস দিতে হবে। আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর কিসাসকে ফরজ করে দেওয়া হয়েছে, ফিল কতলা হত্যার জন্য, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি স্বাধীন ব্যক্তির জন্য স্বাধীন ব্যক্তি, গোলামের জন্য গোলাম, ওয়াল উনসা বিল উনসা নারীর জন্য নারী, যেই হোক, যেই হত্যা করুক তাদের জন্য কিসাস। কিসাস কি? হত্যার পরিবর্তে হত্যা, হত্যার পরিবর্তে হত্যা। কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকেও হত্যা করতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে এই হত্যার অধিকার এটা থাকে হচ্ছে ওই নিহত ব্যক্তির পরিবারের উপর। কার উপর? নিহত ব্যক্তির পরিবারের উপর। কথার কথা, কোনো বাবার সন্তানকে যদি কেউ হত্যা করে, তাহলে যে খুনি, যেই হত্যাকারী, তাকে হত্যা করার অধিকার হচ্ছে কার? ওই বাবার। কার? ওই বাবার। ওই বাবা যদি বলে রাষ্ট্রকে, খেলাফতকে যদি বলে যে আপনি তাকে কি করেন না হত্যা, আমি চাইছি তাকেও কি করা হোক, হত্যা করা হোক, তাহলে রাষ্ট্র তাকে হত্যা করে ফেলবে। আর যদি বাবা বলে যে না, আমি তাকে হত্যা করবো না, তাকে আমি মাফ করে দিলাম, দিয়তের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? দিয়ত তথা জরিমানা। জরিমানা কি? 100 উট। কয়শো উট? 100 উট। 100 উটের দাম বর্তমান কত হবে? একটা গরুর দামই তো কি মোটামুটি ভালো সাইজের একটা গরুর দাম কত? লাখ টাকার উপরে। আর একটা উটের দাম প্রায় 6 থেকে 7 লাখ টাকা। তাহলে 7 লাখ টাকা যদি ধরি, তাহলে 100 উটের দাম কত? কত? 700 লাখ, মানে 7 কোটি টাকা। তাহলে একজন মানুষের জীবনের দাম শরিয়া দিচ্ছে হচ্ছে 7 কোটি টাকা। কয় কোটি টাকা? 7 কোটি টাকা। আর বর্তমান প্রচলিত আইনে একজন মানুষের জীবনের দাম কি? কোথাও যদি কেউ মারা যায় কোনো দুর্ঘটনায়, বা এমনিতে যদি কেউ মারা যায়, তাহলে সরকার থেকে কি ঘোষণা করা হয়? 10,000 টাকা করে দেওয়া হবে, বা 20,000 টাকা করে দেওয়া হবে, বা 25,000 টাকা করে দেওয়া হবে। ড্রাইভিং করার সময়, অর্থাৎ রাস্তায় যারা ড্রাইভার, তারা যদি কাউকে অ্যাক্সিডেন্ট করে হত্যা করে ফেলে, তাহলে শাস্তি হচ্ছে 25,000 টাকা জরিমানা দিবে। কয় হাজার টাকা জরিমানা দিবে? 25,000 অথবা 50,000 টাকা, এরকম একটা বিধান আছে। তাহলে দেখেন, শরীয়ত আমাদেরকে দিচ্ছে একজন মানুষের জীবনের দাম 7 কোটি টাকা, আর বর্তমান প্রচলিত আইন একজন মানুষের জীবনের দাম নির্ধারণ করছে 25 থেকে 50,000 টাকা। আচ্ছা যাই, সেটা পরে হিসাব। এখন যখন হত্যার পরিবর্তে হত্যা করা হবে এবং শরীয়তের বিচার খুব দ্রুত কার্যকর করা হয়, বর্তমান সময়ে বিচার হচ্ছে অনেক দীর্ঘ প্রসেস। এমন অনেক মানুষ আছে যারা হত্যা আসামি, কিন্তু 30 বছর ধরে সে জেলে বসে আছে, 40 বছর ধরে কি আছে? জেলে। যতদিন এই মানুষটা জীবিত, ততদিন যেই ফ্যামিলির লোকটাকে সে হত্যা করছে, ওই ফ্যামিলির কি শান্তি হবে? সে কি শান্তিতে থাকবে? যতক্ষণ না তার মৃত্যু কার্যকর হচ্ছে, নিশ্চিত হচ্ছে, ততদিন ওই ফ্যামিলি কি থাকতে পারবে না? শান্তিতে থাকতে পারবে না। সে দেখবে যে তার ছেলের হত্যাকারী জেলের মধ্যে কি করতেছে? আরামসে খাইতেছে, ঘুমাইতেছে, যদি প্রভাবশালী কেউ হয়। কারণ প্রভাবশালীদের জন্য জেলটা তো একটা ভিআইপি, কি একটা মানে ভিআইপি হোটেলের মতো। সেখানে তারা কি আরামসে ঘুমায়, খায়, দেয়। হ্যাঁ, তাহলে এখানে মানে শাস্তিটা কোথায় হইল তার? তাহলে বোঝা গেল যে শরীয়ত আমাদেরকে যেই বিধানটা দিয়েছে, এটাই আমাদের জন্য বেশি কার্যকর। এবং এই বিধান দেওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। হে জ্ঞানীরা, তোমরা শুনে রাখো, ওয়ালাকুম ফিল কিসাস, যে কিসাসের মধ্যে হায়াতুন কি রয়েছে? জীবন রয়েছে। কিসাসের যে বিধান দিয়েছে আল্লাহ তাআলা, এই বিধানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে এই বিধানের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে। জীবন কিভাবে থাকে? কিসাস তো হলে একজনকে হত্যা করতে হবে, এর মধ্যে জীবন কিভাবে থাকে? জীবন হচ্ছে এইভাবে থাকে যে যখন হত্যার পরিবর্তে হত্যার বিধান কার্যকর হবে, তখন একজন মানুষের মনে যখন কাউকে হত্যা করার চিন্তা আসবে, তখন সে এই বিধানের কার্যকরের কারণে সে প্রথমেই কি করবে? সে চিন্তা করবে যে আমি যদি তার হত্যা করি, তাহলে আমারও কি করা হবে? হত্যা করা হবে। আমাকেও তো কি করতে হবে, মানে ফাঁসিতে ঝুলানো হবে। এই চিন্তা থেকে, সেই অপরাধ থেকে বিরত থাকবে। সে কি করবে? এই অপরাধ থেকে বিরত থাকবে। তাহলে এই অপরাধ থেকে বিরত থাকার কারণে কয়টা জীবন বাঁচলো? 2টা জীবন বাঁচলো। যাকে সে হত্যা করতো উনিও জীবিত থাকলো, সে নিজেও কি থাকলো? জীবিত থাকলো। তাহলে আল্লাহ তাআলা যে বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, যে হে জ্ঞানীরা, কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। অনেকগুলো আছে, সময় খুব অল্প। আরেকটা বিষয় হচ্ছে জিনা ব্যভিচার। জিনা ব্যভিচার, জিনা ব্যভিচারের শাস্তি কি? শরীয়তে জিনা ব্যভিচারের শাস্তি হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। যদি অবিবাহিত হয়, যারা জিনা ব্যভিচার করেছে তারা যদি কি হয়? অবিবাহিত হয়। আয-যানিয়াতু ওয়াজ-যানি, তাহলে পুরুষ এবং মহিলা উভয়কেই। বর্তমান সময়ে
বর্তমান সময়ে জিনা ব্যভিচারের সংজ্ঞাই পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, যদি দুজনেরই সম্মতি থাকে, দুজনেরই কি থাকে, সম্মতি থাকে, তাহলে বর্তমান প্রচলিত আইনে এটা কোনো অপরাধী না। এটা কি নয়? অর্থাৎ ছেলে এবং মেয়ে দুজনে যদি কি থাকে, সম্মতি থাকে, তাহলে এই জিনা বা ব্যভিচার এটা কি নয়, কোনো অপরাধ নয়, এটা কোনো শাস্তি নাই। কিন্তু ইসলামের দৃষ্টিতে সম্মতি থাক বা না থাক, একজন পুরুষ এবং একজন নারীর সাথে মিলিত হতে পারবে শুধুমাত্র একমাত্র বৈধ পন্থা, সেটা হচ্ছে বিবাহ। তো যাই হোক, এই জিনা ব্যভিচার যদি কেউ করে, তবে তার শাস্তি হচ্ছে ফাজরিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, তাদেরকে 100 চাবুক তাদেরকে মারা হবে, 100 চাবুক। আর যদি কোনো বিবাহিত ব্যক্তি এই কাজ করে, তাহলে তার শাস্তি হচ্ছে রজম, অর্থাৎ তাকে পাথর মেরে হত্যা করা হবে। এবং এর মাঝে এই ধর্ষণের যে বিষয়টা, এটাও কি এর মাঝে অন্তর্ভুক্ত। এখন যদি কোনো কেউ যদি ধর্ষণের শিকার হয়, তাহলে কি ওই নারী বা ওই পুরুষের যদি ধর্ষণের শিকার হয় বা নারীও যদি ধর্ষণের শিকার হয়, তাহলে ওই নারী ওই পুরুষকে শাস্তির অন্তর্ভুক্ত হবে কিনা? ইসলামী বিধান হচ্ছে যে না, সেই শাস্তির অন্তর্ভুক্ত হবে না। কারণ এই ধরনের প্রশ্ন যে এই যুগে আসবে, এটা আল্লাহ তাআলা জানতেন। এই জন্য নবীর আমলে এই ধরনের ঘটনা ঘটছে। একজন নারী তাকে ধর্ষণ করা হয়েছিল, পরবর্তীতে ওই নারীকে কিন্তু কি করা হয়নি, শাস্তি দেওয়া হয় নাই, বরং যিনি ধর্ষণ করেছেন তাকে কি করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান প্রচলিত আইনে এই ধর্ষণের শাস্তি কি? পুরুষ যদি অপরাধী হয়, তাহলে তার 5 বছরের কারাদণ্ড। কয় বছরের কারাদণ্ড? 5 বছরের কারাদণ্ড। তাহলে একজন মা, একজন বোন, একজন স্ত্রীকে যদি কেউ ধর্ষণ করে এবং সে যদি 5 বছর জেল খাইটা সে আবার বের হয়ে আসে, সে যদি ঘোরাফেরা করতে থাকে, শান্তিতে বসবাস করতে থাকে, যার সাথে এই ঘটনা ঘটছে সে কি শান্তিতে থাকতে পারবে? যেই বোনের সাথে এই ঘটনা ঘটছে, তার ভাইকে শান্তিতে থাকতে পারবে? সে তো সুযোগে থাকবে যে কখন ওই ধর্ষকের তাকে হত্যা করা যায়, এই সুযোগেই সে থাকবে। তাহলে বোঝা গেল আমাদের যে বর্তমান প্রচলিত যে আইন, এই আইনের মধ্যে আর অপরাধকে আর কি দেওয়া হইলো, উৎসাহ দেওয়া হইলো। অপরাধকে আর কি দেওয়া হইলো, উৎসাহ দেওয়া হইলো। কারণ সে যখন জেল থেকে বের হয়ে আসলো, তখন তো সে কি করলো, ওই যারা ভিকটিম তারা তো তাকে হত্যা করার জন্য কি করতে থাকবে, সুযোগ খুঁজতে থাকবে। এমনি ভাবে আরেকটি অপরাধ হচ্ছে যদি কাউকে অপবাদ দেওয়া হয়, কোনো অপবাদ যদি কাউকে দেওয়া হয়, সেটার শাস্তিও কোরআনের মধ্যে বর্ণিত রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা ওয়া লা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। যদি কোনো ব্যক্তি, দেখেন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা। যদি কোনো পুরুষ কোনো সতী সাধ্বী নারীর সতীত্বের ব্যাপারে কোনো অপবাদ নিয়ে আসে, নারীর ব্যাপারে অপবাদ নিয়ে আসে কে? পুরুষ। ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি, এবং অপবাদ পুরুষ আনছে, হ্যাঁ, যে বললো যে অমুক নারী সে কি করছে, কারোর সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, এই ধরনের কথা বললো সে। এবং এই কথা বলার পরে শুধু 4 জন সাক্ষী নিয়ে আসতে না পারে, তার প্রমাণের দাবির সপক্ষে যদি সে 4 জন সাক্ষী নিয়ে আসতে না পারে, তাহলে শাস্তি হলো এই অপবাদ দেওয়ার কারণে তাকে 80টা বেত্রাঘাত করা হবে। এবং আরেকটা শাস্তি হলো এই ব্যক্তির সাক্ষ্য আর কখনো গ্রহণ করা হবে না। তার সাক্ষ্য আর কখনো কি করা হবে না, গ্রহণ করা হবে না। সে তার কথার আর কোনো দাম থাকবে না। হ্যাঁ, সে যে সমাজে যে একটা কথা বলবে, ওই কথার আর কোনো কি থাকবে না, দাম থাকবে না। তখন তাকে বলা হবে, তুমি তো কি অপবাদ দিয়ে বলো মানুষকে, মিথ্যা কথা বলো, তোমার কথার কোনো দাম নাই। ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, তার সাক্ষ্যকে কখনোই গ্রহণ করা হবে না। এখন অনেকের মনে প্রশ্ন আসবে যে হুজুর 4 জন সাক্ষী ইত্যাদি ইত্যাদি, এগুলো অনেক বিস্তারিত আলোচনার সময় নাই। কিন্তু বর্তমান প্রচলিত আইনে এর শাস্তি হচ্ছে 2 বছরের কারাদণ্ড। কয় বছরের কারাদণ্ড? 2 বছরের কারাদণ্ড। বর্তমান সময়ে একটা খবর অনেক সবাই হয়তো জানেন যে একজন মাদ্রাসা শিক্ষকের ব্যাপারে এটা কি আসছে, ধর্ষণের অভিযোগ আসছে। এখন দেখেন, অপরাধ যদি সে করে থাকে তাহলে অবশ্যই তার শাস্তি হতে হবে। হ্যাঁ, এই শাস্তির ব্যাপারে আমরা কোনো কি করি না। কিন্তু এই ঘটনার আগে আরেকটা ঘটনা ঘটছিল 3 বছর আগে, 3 বছর বা 2 বছর আগে। সেম একজন মসজিদের ইমামের ব্যাপারে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে এবং ওই ইমামকে 3 মাস জেল খাটতে হয়েছে। জেল খাটার পরে ইমাম সাহেব তিনি যে অস্বীকার করেছেন অভিযোগ, এই অস্বীকারে তিনি অনড় ছিলেন। পরবর্তীতে যখন তিনি ডিএনএর দাবি করলেন, ডিএনএ টেস্ট করার পরে মূল অপরাধী আরেকজন বের হয়েছে, এবং সেই অপরাধী কে এটা আমি এখানে বলতেও পারবো না। এত জঘন্যতম একটা অপরাধ ছিল, অপরাধী এত জঘন্যতম একজন ব্যক্তি। তাহলে মূল বিষয়টা দাঁড়াইছে কি, ওই অপরাধী সে ওই ভিকটিম যে ছিল তাকে শিখাই দিয়েছে যে তুমি ইমাম সাহেবের নাম নাও, ইমাম সাহেবের নাম নাও। ইমাম সাহেবকে জেলে 3 মাস তিনি জেলে ছিলেন, এবং এখন পর্যন্ত তিনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন। তার যেই সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, হ্যাঁ, এবং তিনি এখনো বেকার আছেন, তার কোনো চাকরির ব্যবস্থা করা হয়নি। তো দেখেন, অপবাদ এটা আমরা অনেকে কি মনে করি, খুব হালকা জিনিস মনে করি, এটা খুব হালকা জিনিস। কিন্তু একজনকে যদি অপবাদ দেওয়া হয়, বিশেষ করে এই ধরনের কাজের যদি অপবাদ দেওয়া হয়, তাহলে তার সামাজিক মর্যাদা এটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, সম্পূর্ণ কি হয়ে যায়, এবং তার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। এই জন্য এই অপবাদের শাস্তি কঠিন। যদি অপবাদ দাও, তার সপক্ষে প্রমাণ নিয়ে আসো, প্রমাণ ছাড়া কাউকে অপবাদ দেওয়া যাবে না।
প্রমাণ ছাড়া কাউকে অপবাদ দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে, অনেক আলোচনা রয়ে গেছে, ইনশাআল্লাহ আগামী যদি সুযোগ হয় করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাতে তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।